কই মাছের পাতুরি নামটা শুনলে কঠিন মনে হলেও খেতে অসাধারণ। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি লাকিজ কিচেনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কই মাছের পাতুরি রেসিপিটি। কিছু কই মাছ নিয়ে পরিষ্কার করে রাখলাম, এর মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর আমি একটি মশলার পেস্ট তৈরি করব। 2 কোয়া রসুন, সাদা সরিষে, কালো সরিষে, একটি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এই মশলার পেস্টটা খুব স্মুথ হবে, আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। আমি এটি ব্লেন্ডারে করেছি। তারপরে একে একে আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিব, চিনি দিলে টেস্টটা একটু বেড়ে যায়। একটু কলা পাতা নিয়ে নেব। আপনাদের কাছে যদি কলা পাতা অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা লাউ শাকের পাতা, কুমড়ার পাতা দিয়েও কাজটি করতে পারবেন। আমি এটাকে কেটে নিচ্ছি, 4 টুকরা করে নেব। এখানে অবশ্যই যে কাজটি করতে হবে, কলা পাতাকে আগুনের তাপে একটু ছেঁকে নিতে হবে যাতে কলা পাতাটা একটু নরম হয়ে যায়। এরপর কই মাছটাকে আমি দিয়ে দিচ্ছি কলা পাতায়। তারপর খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব যাতে মাছের ভিতরে সব মশলার উপকরণগুলো চলে যায়। একটু সরিষার তেল দিয়ে এটা ভালো করে মুড়িয়ে রাখবো। সুতা দিয়ে বেঁধে দিলে ভালো হয়, মশলাগুলো বাইরে বের হয়ে যায় না। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার একটি তাওয়ার মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে আমি পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটি বাড়িয়ে দেব যাতে এর ভিতরে থেকে পানি বের হতে না পারে। চুলার আঁচটি বাড়িয়ে আমি ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করব। পরে চুলার আঁচটি কমিয়ে আবার ঢেকে বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়ে আমি এটা 20 থেকে 25 মিনিটের জন্য রান্না করে নেব। রান্না হয়ে যাবে কিভাবে বুঝবেন? এটার ফ্লেভারে একটা অসাধারণ ফ্লেভার চলে আসে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার পরিবেশন করে নেব। গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এই রেসিপিটা। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বাসায়। শুনতে কঠিন মনে হলেও কই মাছের পাতুরি খুব সহজ একটি রেসিপি। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এবার আমি একটি মাছকে খুলে দেখাচ্ছি। খুব ভালোভাবে মাছটি কুক হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। বাই বাই।